এই সিজনে পাকা আম দিয়ে যে এই রেসিপিটা আমি কতবার বানালাম তার কোনো ঠিক নেই। যতবারই বানিয়েছি পরিবারের সকলের খুব ভালো লেগেছে। বাচ্চা বড় সকলে এতটাই পছন্দ করেছে যে ভাবলাম আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। আশা করব তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে বানিয়ে স্কুলের টিফিনে কিন্তু দিতে পারবে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ শুকনো চালের গুঁড়ো। তারই সাথে নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা। আর দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। তবে তোমাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে তাহলে তোমরা লিকুইড দুধ ব্যবহার করবে। এর সাথে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম পরিমাণে চিনি। যেহেতু আম দিয়ে করব আর আম যেহেতু মিষ্টি, সেই জন্য চিনির পরিমাণটা আমি একটু কম করে দিলাম। তবে তোমরা যদি আর একটু বেশি মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে চিনিটা পুরোপুরি হাফ কাপ ব্যবহার করবে। আমি এখানে চিনিটা গুঁড়ো করিনি, নর্মাল চিনি দিয়েছি, তোমরা চাইলে চিনি গুঁড়ো দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে, মানে ওই 1 চুটকি মতন একটু লবণ দিলে স্বাদে বাড়বে। এরপর দিয়ে দেবো এখানে ম্যাঙ্গো পাল্প বা আমের পাল্প। আগে থাকতেই আমি একটা গোটা বা একটু বড় সাইজের আমের পাল্প বার করে রেখেছিলাম। আর আমের পাল্পটা এখানে আমি নিয়েছি হাফ কাপের থেকে একটু পরিমাণে বেশি হয়েছিল, তো আমি সেই পাল্পটাও কিন্তু মিশিয়ে নিলাম। তো এখন এখানে হাফ কাপ পরিমাণে আমের পাল্প দিয়ে এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর এরপর আমরা হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেবো। দিয়ে এখন আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। সব কিছুই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো রকম দলাভাব না থাকে। খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন আমরা এটাকে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। এতে করে চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। তোমরা যদি পাউডার চিনি দিয়ে করো বা চিনি গুঁড়ো ব্যবহার করো তাহলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমার হাতে একটু সময় ছিল, সেই জন্য আমি চিনিটা আর গুঁড়ো করলাম না। এখন 15 মিনিট পর আমরা খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিয়েছি যাতে করে ময়দার কোনো রকম দলাভাব না থাকে। যদি আমরা শুধু চালের গুঁড়ো দিয়ে করতাম তাহলে খুব ভালো করে ফেটানোর কোনো দরকার লাগতো না। যেহেতু ময়দা দিয়েছি আর ময়দা দেখবে অল্পতে একটুখানি দলা বেঁধে যায়, সেই জন্য একটু হ্যান্ড উইস্কার দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে সাদা তেল। যে সাদা তেল দিয়ে আমরা রান্না করি সেই তেলই নিয়েছি। কোনো রকম এসেন্সযুক্ত তেল কিন্তু নেবে না, সাদা নর্মাল যে রিফাইন্ড অয়েল সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখলাম যে ব্যাটারটা কিন্তু বেশ গাঢ় আছে। এতটা গাঢ় থাকলে চলবে না, সেই জন্য আরও একটু পাতলা করতে হবে। আর আরও একটু পাতলা করার জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণে দিয়ে দিলাম লিকুইড দুধ। দিয়ে এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। যতটা বেকিং পাউডার নেবে তারও হাফ নিতে হবে বেকিং সোডা। এখন বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়। এখন আমি এখানে কাজু আর আমন্ড কিছুটা কুচিয়ে রেখেছিলাম, সেই আমন্ড আর কাজু কুচিটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। খাওয়ার সময় যখন আমন্ড আর কাজুগুলো মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন খুব ভালো করে মিক্স করে নিয়ে সাইড করে রেখে দিয়েছি। তবে এই ব্যাটারটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু আমরা বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করেছি, তাই খুব বেশিক্ষণ কিন্তু রাখবো না। চটজলদি আমি কয়েকটা বাটি রেডি করে নেবো যার মধ্যে আমরা এই ভাপা পিঠাটা বানাচ্ছি। এখানে বাটিগুলোর মধ্যে অল্প সামান্য সাদা তেল একটু ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এখন 2 হাতা করে ব্যাটার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিটা কিন্তু পুরোপুরি ভর্তি করলে হবে না, পিঠেগুলো রেডি হয়ে যাওয়ার পর দেখবে পুরো বাটিটা কিন্তু ফুলে উঠবে, তাই বাটিতে অবশ্যই একটুখানি স্পেস দিতে হবে বা একটু খালি রাখতে হবে। এখন আমি কিশমিশ আর কাজু দিয়ে খুব সুন্দর করে ওপরে একটুখানি সাজিয়ে দিলাম, এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। তো আমাদের কিন্তু এরপর আমরা এগুলোকে ভাপে বসিয়ে দেবো। আর ভাপে বসানোর জন্য গ্যাসের ওপর কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছিলাম আর কড়াইয়ের ওপরে আমি একটা প্লেট বসিয়ে দিয়েছি আর প্লেটের ওপরে আমি এই বাটিগুলোকে বসিয়ে নিলাম। যদি আমরা শুধু বাটিগুলোকে কড়াইয়ের মধ্যে দিতাম তাহলে যখন ভাপে এটা ফুটতো বাটিগুলো কিন্তু নড়বড় করতো, যার ফলে আমাদের কিন্তু এই ভাপা পিঠাগুলো পারফেক্ট হতো না। যেহেতু একটা প্লেট বসিয়ে তারপর আমরা বাটিগুলোকে রেখেছি সেই জন্য
বাটিগুলো দেখবে একই রকমভাবে থাকবে একই জায়গাতে। এখন চাপা দিয়ে আমরা এটাকে একদম লো ফ্লেমে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আমের ভাপা পিঠে। ফিরে এলাম 30 মিনিট পর। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা বাটি থেকে আমের এই ভাপা পিঠেগুলোকে বার করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ বাটি থেকে কত সুন্দর বা কত সহজেই কিন্তু বেরিয়ে যাচ্ছে আমাদের এই আমের ভাপা পিঠেগুলো। যেহেতু আমরা বাটির মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম, সেই জন্য দেখো প্রত্যেকটা বাটি একদম পুরো ক্লিন, এতে কিন্তু কোনো রকম আমের এই ভাপা পিঠে কিন্তু লেগে নেই। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আমের ভাপা পিঠে। এতটা নরম স্পঞ্জি আর একদম তুলোর মতন, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। এত অপূর্ব স্বাদের আমের ভাপা পিঠে হয়, বাড়িতে না বানালে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। আর এইভাবে বানিয়ে নিয়ে তোমরা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সও দিতে পারো, বা সন্ধে হালকা ফুলকা যখন খিদে পাবে তখন কিন্তু বানিয়ে খেতে পারো। তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের এই দারুণ স্বাদের আমের ভাপা পিঠের রেসিপি? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও খুব সহজে আম দিয়েই বানিয়ে নিতে পারে আমের ভাপা পিঠা। একটা ভাপা পিঠা আমি তোমাদের কেটেও দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা দেখো কতটা জালিদার তৈরি হয়েছে, একদম নরম স্পঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চা বড় সকলে খুবই পছন্দ করে খাবে, বাচ্চা বড় সকলে কিন্তু খুবই পছন্দ করে খাবে। তাই ফ্রেন্ডস, আম থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, পরিবারের সকলে খুব পছন্দ হবে। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।